লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করে বলে, ও সন্তানেরা শুনো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, জাররা থেকে জাররা পরিমাণ বস্তু আমার আল্লাহর অগোচরে নয়। অণু থেকে অণু পরিমাণ বস্তু সম্পর্কেও আমার আল্লাহ অবগত রয়েছেন। তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন, রে সন্তান, তুমি যদি গোপনেও গুনাহ করো, দুনিয়ার কেউ যদি তোমার গুনার খবর দেখে না, কিন্তু আমার আল্লাহ তোমার গুনাহ সম্পর্কে সব দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি বিন্দু পরিমাণ নেকের কাজ করে থাকে, ওই জাররা পরিমাণ নেক সম্পর্কেও কিয়ামতের ময়দানে তাকে অবহিত করা হবে, তাকে সব দেখানো হবে। আবার কেউ যদি অণু পরিমাণও পাপের কাজ করে, ওই পাপের কাজ সম্পর্কে তাকে অবহিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড কায়েম করবেন, এমন আদালত কায়েম করবেন, কোন বান্দার প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এমন বিচারিক আদালত কায়েম করব, যে আদালতের মধ্যে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সামনে হাজির করে বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে কেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই? দুনিয়ার জমিনে কেন গুনাহ করেছো? দুনিয়ার জমিনে কেন জিনা ব্যভিচার করেছিলা? দুনিয়ার জমিনে কেন আমি আল্লাহর সাথে শিরিক করেছো? বান্দা তখন ডাক দেয়া বলবে, ওয়াল্লাহি রব্বিনা মা কুননা মুশরিকিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি তো মুশরিক ছিলাম না, আমি তো গুনাহগার ছিলাম না, আমি ছিলাম পাক্কা ঈমানদার, আমি ছিলাম নামাজি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার সামনে সাক্ষী হাজির করবে। প্রথম সাক্ষী হিসাবে বান্দার সামনে তার আমল নামাকে হাজির করবে। ডাক দিয়ে বলবে, বান্দারে, দেখো দেখো তোমার আমল নামার মধ্যে কি লিপিবদ্ধ রয়েছে। বান্দা তখন ডাক দিয়া বলবে, মাবুদ, দুনিয়ার জমিনে কোন আমল নামা আমি দেখি নাই, এই আমল নামা চিনি না, সুতরাং এই আমল নামাকে আমি সাক্ষী হিসাবে মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার সামনে 2 নম্বর সাক্ষী হাজির করবে, কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে। বান্দা দেখো দেখো কিরামান কাতিবিন ফেরেশতারা তোমার ব্যাপারে কি বলতেছে। বান্দা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, তাদেরকে চিনি না, সুতরাং তাদেরকে সাক্ষী হিসাবে মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সাক্ষী হিসাবে লৌহে মাহফুজকে হাজির করবে। বান্দা দেখো দেখো লৌহে মাহফুজের মধ্যে কি লিপিবদ্ধ রয়েছে। বান্দা তখন ডাক দিয়া বলবে, মাবুদ, দুনিয়ার জমিনে কোনোদিন লৌহে মাহফুজকে দেখি নাই, লৌহে মাহফুজকে চিনি না, সুতরাং লৌহে মাহফুজকেও সাক্ষী হিসাবে মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এর বান্দা, তাহলে তোর বিচার কাজটা কিভাবে করব? বান্দা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার ব্যাপারে যা সাক্ষী দিবে, তাদের সাক্ষীগুলাকে আমি সাদরে গ্রহণ করে নেব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখের মধ্যে মোহর এঁটে দিবে। আল্লাহর আদালতে মিথ্যা বলে
পার পাওয়ার কি কোনো সুযোগ আছে? আসতে কইছে, মনে হয় আছে। আছে? দুনিয়াতে কত মিথ্যা কথা বললেন। নির্বাচনের সময় একজন থেকে চা খায়, ভোটটা তোমারে দিমু, পরবর্তীতে আরেকজন থেকে চা খায় বলতেছে তোমারে দিমু, আর কারো দিমু না। কত বড় বাটপার আমরা, ঠিক কিনা জোরে বলেন? আসতে কইছে, যারা আসতে কইছে এরা মনে চা খাইছে। মিথ্যা বলার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গোয়াদ মঞ্চুনি দজদিদা আম লব্বে গোয়াদ মঞ্চুনি বসিদা আম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অপরাধীদের মুখের মধ্যে মোহর এঁটে দেব। তখন তাদের হাত পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত ডাক দেয়া বলবে, মাবুদ তোমার এই পাপিষ্ঠ বান্দা অমুক দিন অমুক সময় আমি হাত দ্বারা অমুকের টাকা চুরি করেছে, অমুকের উপর। এইভাবে হাত পাও আল্লাহর আদালতে সব কিছুই ফাঁস করে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কান সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার এই পাপিষ্ঠ বান্দা দুনিয়ার জমিনে আমি কান দ্বারা অমুক দিন অমুক সময় অশ্লীল গান শুনেছিল, মিথ্যা শুনেছিল, গীবত শুনেছিল। চক্ষু আল্লাহর দরবারে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ গো তোমার এই পাপিষ্ঠ বান্দা অমুক দিন অমুক সময় আমি চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকায়াছিল, অশ্লীল সিনেমা দেখেছিল, দুনিয়ার কেউ দেখে নাই। এইভাবে হাত পাও কান চক্ষু আল্লাহর আদালতে সব ফাঁস করে দিবে। গোপনে গুনাহ করেও কি ছাড় পাওয়ার কোনো সুযোগ আসেনি? আমরা কি গোপনে এখন গুনাহ করি না? সমাজ যত আধুনিক হচ্ছে, যত আপডেট হচ্ছে, দিন যত যাচ্ছে, ততই গোপনে গুনাহ করার হাতিয়ারগুলো আমাদের কাছে সহজে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আগে মোবাইল ছিল না, এখন মোবাইলে সারা রাত যদি আপনি কম্বলের নিচে ঢুকে যদি খারাপ ছবি দেখেন, দুনিয়ার কেউ দেখলো না, দেখেন কে? দিন যত আপডেট হচ্ছে, যত আধুনিক হচ্ছে, যুব সমাজ নষ্ট হচ্ছে, যুবতী সমাজও নষ্ট হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আরো আস্তে কোন, ঠিক কিনা? আজকে মডেল আর আধুনিকতা, ডিজিটাল এর স্লোগান দিয়া যুবক যুবতীদের অবস্থা কি? আমার দিকে একটু তাকান সবাই, যুবক আমার দিকে তাকান। কি হয়েছে? এটা আপাতত খুলে দেন, পরে লাগান, খুলে দেন। যুবক, আচ্ছা হয়েছে হয়েছে, এদিকে তাকান। যুবক যুবতীদের অবস্থা কি? আধুনিকতার ছোঁয়ায় যুবক যুবতীদের অবস্থা। রাস্তাঘাটে বের হলে যুবতীদের দিকে তাকাইলে চিনায় যায় না এটা কি পুরুষ না মহিলা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই? আসেনি? এবারে আবার কিছু বলতে যাইবেন, আপনারা একদম পুরা নার্ভাস করে ছাড়বে। ঠিক কিনা জোরে বলেন? বলবি কি খ্যাত, গ্রামের খ্যাত কোত্থেকে আসলো? আমরা তো হলাম মডেল মেয়ে, মডেল আধুনিক মেয়ে। আমরা কি আধুনিক মেয়ে, নারী পুরুষ চিনার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মরা যাই। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মরা যাই। চলবে নি? রাগ করবেন? যুবকরা তো খুশি হইতেছে, চিন্তা করতেছে আমাদেরকে কিছু বলতেছে না, ঠিক না? ব্লাউজের ছিটকা পড়ে ভূতের জামা গায়, ডিস্কো প্যান্ট পিনতাছে মায়া মাথায় তালা দেয়। ঠিক না? চুলগুলারে ছাইড়া দিয়া মোটরসাইকেলের পেছনে বৈশা বাতাসের মধ্যে উড়াইয়া দেয়, আর অপর দিক থেকে রিস্কার ড্রাইভারে শীষ মারে। কথা বলেন ঠিক কিনা? মগায় সামনে, মুগে পিছনে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগেতে দেখো ঘটে কি কারবার,
মগায় মগায় পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে ঠিক কিনা বাতাসের মধ্যে চুল ছেড়ে দেয় ঠিক কিনা জোরে বলেন ব্লাউজের শীত কাপড়ে বুতের জামা গায় ডিস্কো প্যান্ট পিনতেছে মায়া মাথায় তেলা দেয় আবার কোনটা বেটা কোনটা বেটি সিনার তো আর উপায় নাই কইতে গেলে লজ্জায় মইরা যায় তোমরা গোসা না হও ভাই রে ভাই কইতে গেলে লজ্জায় মইরা যায় যুবকরা চমৎকার খুশি হয়েছে ঠিক না চিন্তা করছো দিছে একের ইচ্ছা মতো নাম করে তো কিছু বলে নাই এইবার যুবকরাও আমার উপর রাগ করবে তোমরা মডেলের ঠেলায় পড়িয়া যুবকের মাথা গরম সিরা প্যান্ট পরিয়া যুবক লাগাইলো কি গন্ডগোল আছে না নাই আপনাদের সুনামগঞ্জে নাই আমাদের ঢাকায় অভাব নাই আসেনি সিরা প্যান্টের অবস্থা কি যেমন কি ইন্দুর মান্দুর খামসাইয়া প্যান্টের অবস্থা শেষ করে ফেলছে আবার হাঁটুর মধ্যে দেওয়া যায় কুত্তে কামড় দিয়ে এক বাগলা নিয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন আবার এগুলো কিছু বলতে গেলে বলে আমরা আধুনিক ছেলে ফ্যাশন করতেছি ফ্যাশন যত হিরুন্সি সাজতে পারে ততই কি আধুনিক ছেলে যুবকদেরকে বলবো এগুলো পরবা না স্বাভাবিক পোশাক পরো এই পোশাকগুলা আমরা ছোটবেলায় দেখতাম যারা একটু সিরা প্যান্ট পরতো তাদেরকে আমরা ফকিন্নি বলতাম ফকিন্নি সমাজের মধ্যে ফকিন্নি ঠিক কিনা ধরে বলেন মডেলের ঠেলায় পড়িয়া যুবকের মাথা গরম সিরা প্যান্ট পরিয়া যুবক লাগাইলো কি গন্ডগোল আবার বানর কালার চুল রাখিয়া উল্টা পাল্টা ভাব দেখায় লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করে বলেন এ সন্তানেরা তোমরা নামাজ কায়েম করো নামাজ কয় ওয়াক্ত কায়েম করতে হবে আরো জোরে কয় ওয়াক্ত নাকি শুধু জুমা পড়লে হবে জুমার নামাজ পড়লে হবে 2 ঈদের নামাজ পড়লে হবে কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু কিছু পীর সাহেব আছে যারা বলে আমার দরবারে মুরিদ হলে নামাজ রোজার দরকার নাই আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই সমস্ত পীরেরা হক পীর নাকি ভণ্ড পীর এক কথাই যে সমস্ত পীরেরা বলবে আমার দরবারে নামাজ রোজার দরকার নাই পর্দার দরকার নাই কোনো কিছুর দরকার নাই বুঝতে হবে ওই পীর হক নয় একটা ভণ্ড কথা বলেন ঠিক কিনা এই ধরনের পীর আমাদের দেশে নাই পীরও নামাজ পড়ে না মুরিদও নামাজ পড়ে না নামাজের কথা বললে বলে কি বলে আমরা আল্লাহর কাছে কবুল হয়ে গেছি আমাদের নামাজ রোজার দরকার নাই নাউজুবিল্লাহ বলেন এই প্রসঙ্গে আসলে আমার অনেক আলোচনা ছিল সামনে আর বাড়লাম না এখানে রাখা দিলাম আমি অন্য প্রসঙ্গে চলে যাই কি বলেন মাহফিল কর্তৃপক্ষ আমাকে নিষেধ করেছে যাই হোক এইবার তাহলে নামাজ দৈনিক কয় ওয়াক্ত পড়তে হবে পীর সাহেব বলে আমারও নামাজের দরকার নাই আমার কাছে মুরিদ হলেও নামাজের দরকার নাই অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী সকল নবীদের নবী সকল নবীদের সভাপতি এই নবী নামাজ পড়তে পড়তে নবীজির পা মোবারক পর্যন্ত ফুলে গেছে কথা বলেন ঠিক কিনা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হইতেন তখন তিনি সালাতুল হাজতের নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন নামাজ পড়ে সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রয়োজনটা মিটায় নিতেন সুবহানাল্লাহ বলেন তাহলে প্রয়োজন সন্তানের প্রয়োজন কার কাছে চাইবো টাকার প্রয়োজন কার কাছে চাইবো চাকরির প্রয়োজন কার কাছে চাইবো যা কিছুর প্রয়োজন সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাইতে দেরি হবে কিন্তু আমার আল্লাহ তোমার চাওয়াটা পূরণ করতে দেরি করবেন না এই সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই শুনবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলতে হবে শুনবেন তো হয়তো কোনো কথা বলবো না তারিখ ইবনে জারির আত-তাবারি থেকে একটা ঘটনা লোকমান হাকিমের ঘটনা যেহেতু সূরা লোকমান থেকে আলোচনা করতেছি এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শুনাই ঠিক আছে ইনশাআল্লাহ লোকমান হাকিম তার সন্তানদেরকে যখন নসিহত করেছে
সন্তানদের মধ্য থেকে একজন সন্তান ডাক দেয়া বলে, বাবা নসিহত করেছো ভালো, নসিহতগুলা মানার চেষ্টা করব, কিন্তু দুনিয়াতে বাঁচার জন্য টাকা পয়সা ইনকাম করা দরকার, বেকার থাকলে তো চলবে না, আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি ব্যবসা বাণিজ্য করে খেতে চাই। লোকমান হাকিম ডাক দেয়া বলে, বাবা রে, আমার কাছে তো এত টাকা নাই যে তোমাকে দিব, তুমি ব্যবসা করবা, কিন্তু হ্যাঁ আমার একজন বন্ধু রয়েছে, যে বন্ধুর কাছে আমি অনেকগুলা টাকা পাবো, তুমি যদি ওই টাকাগুলা আনতে পারো তাহলে ওই টাকাগুলা এনে তুমি ব্যবসা বাণিজ্য করবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সন্তান ওই টাকাগুলা আনতে গেলে তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে, এমনকি তোমার জীবনও নাশ হতে পারে। সুতরাং ওই টাকা আনতে গেলে তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তান রে, এই প্রসঙ্গে আমি তোমাকে কিছু নসিহত করতে যাই। তুমি যখন টাকা আনার জন্য যাইবা, যাওয়ার সময় যখনই তুমি ঘর থেকে বের হইবা, তখনই সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। সালাতুল হাজতের নামাজ পড়িয়া যখন তুমি ঘর থেকে বের হইবা, তখন দেখবা বিশাল বড় একটা মরুভূমি পাড়ি দিতে দিতে তোমার কলেজাটা শুকায়া যাইবে, পানির পিপাসা হবে, তোমার সঙ্গে পানি থাকবে কিন্তু পানিটা গরম হয়ে যাইবে। যখনই তোমার এই অবস্থা হবে, বিপদের সময় 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা, নামাজটা শেষ করবা, সঙ্গে সঙ্গে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর একটা বাগান তৈরি করে দিয়েছে। ওই বাগানের মধ্যে ঢুকে দেখবা ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে, ওই ঠান্ডা পানি পান করে তুমি তোমার তৃষ্ণা নিবারণ করবা। এইবার সামনে চলবা, সামনে চলতে চলতে একটা বটগাছ দেখতে পাইবা, তুমি চলতে চলতে ক্লান্ত হয়ে যাইবা, তোমার এবার বিশ্রামের প্রয়োজন। বটগাছের ছায়া অত্যন্ত মিষ্টি, তোমার বটগাছের নিচে বিশ্রাম নিতে মনে চাইবে, কিন্তু সাবধান, বটগাছের নিচে বিশ্রাম নিলে তোমার বিপদ হবে। তুমি সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা, নামাজ থেকে সালাম ফিরাইবা, সঙ্গে সঙ্গে দেখবা একজন বৃদ্ধ লোক দাঁড়ায় আছে, বৃদ্ধ লোকের সাথে মুসাফা করবা, সালাম দিবা, পরিচয় দিবা। ওই বৃদ্ধ লোক তোমাকে যেই সময় যে হুকুম করে তার কথা অনুযায়ী তুমি চলবা। এরপর সামনে চলবা, সামনে চলতে চলতে বিশাল বড় একটা গ্রাম পাইবা। ওই গ্রামের বাসিন্দাদেরকে যখন তোমার পরিচয় দিবা, আমি লোকমান হাকিমের সন্তান, গ্রামবাসীরা তোমাকে অনেক আদর আপ্যায়ন করবে। ওই গ্রামের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাইবে। তুমি যদি ওই সুন্দরী মেয়েকে বিবাহ করো তাহলে তুমি বিপদে পড়বা, তবে সর্বক্ষেত্রে ওই মুরব্বীর কথা শুনবা। যখনই বিপদে পড়বা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। ওই গ্রাম অতিবাহিত করে চলতে 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 দেখবা সীমানা শেষ, এরপরে সাগর শুরু হয়ে গেছে। সাগরের দ্বীপের মধ্যে দ্বিতীয় 2 তলা একটা বাড়ি দেখবা। ওই বাড়ির মধ্যে আমি যার কাছে টাকা পাই সেই ব্যক্তি থাকে, তার কাছে টাকা চাইবা, চাওয়া মাত্রই সে তোমাকে একটা শর্ত দিবে, তুমি যাতে করে ওই রাত্রিটা সেখানে যাপন করো। ওই রাত্রিটা তার বাড়িতে থাকলেই তোমার বিপদ হবে, তবে সর্বক্ষেত্রে ওই মুরব্বীর কথা বলবা। যখন বিপদ হবে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বিশাল বড় মরুভূমি, চলতে চলতে কলেজা ফেটে যায়, আহারে তৃষ্ণা নিবারণ করতে হয়, পানি তো অত্যন্ত গরম, কি করা যায়? বিপদের মুহূর্তে বাবার কথা স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সালাতুল হাজতের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করেন সালাম ফিরে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুন্দর একটা বাগান তৈরি করে দিয়েছে। বাগানের মধ্যে ঢুকে দেখতেছে পাথর থেকে ঝর্ণার পানি পড়তেছে, ঠান্ডা ঝর্ণার পানি তিনি পান করলেন। এইবার সামনে অগ্রসর হইলেন, সামনে অগ্রসর হয়ে দেখতেছেন বিশাল বড় একটা বটগাছ। এখন তো বিশ্রাম নিতে মনে চায়, সঙ্গে সঙ্গে বাবার কথা মনে হলো, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লো। নামাজ শেষ করে দেখতেছে একজন বৃদ্ধ লোককে সালাম দিলেন, সালাম দিয়ে বৃদ্ধ লোকের সাথে পরিচয় হইল। বৃদ্ধ লোককে ডাক দিয়ে বলে, আঙ্কেল আমি অনেক ক্লান্ত, আমি বটগাছের নিচে বিশ্রাম নিতে চাই, কিন্তু আমার বাবা তো আমাকে নিষেধ করেছে। বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, তোমার বাবাকে কথা বলে নাই সর্বক্ষেত্রে যেন তুমি আমার কথা মতো চলো? বলে হ্যাঁ।
এ যুবক, তোমার যদি বিশ্রাম নিতে মনে চায় তাহলে বিশ্রাম নিতে পারো। লোকমান হাকিমের সন্তান যুবক যখন বিশ্রাম নিলেন, ঘুম এসে গেল। অনেক পুরাতন বটগাছ, ওই বটগাছ থেকে বিশাল বড় একটা সাপ, বিষাক্ত সাপ এসে লোকমান হাকিমের সন্তানকে কামড় বসিয়ে দিল। বিষের দৌড়ায় লোকমান হাকিমের ছেলের শরীরটা কালো হয়ে গেছে। বৃদ্ধ লোক দেখলো আহারে সর্বনাশ হয়ে গেল। বৃদ্ধ লোক সাপটাকে ধরে ডাক দেয়া বলতেছে, এই সাপ, তুই কাকে দংশন করেছিস? এ তো সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি তো লোকমান হাকিমের সন্তান। তোর বিষটা তুই চুষে নিয়ে যা। সাপ যখন বিষটা চুষে নিয়ে গেল, তখন বৃদ্ধ লোক সাপটাকে দুইটা টুকরা করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। সাপের একটা টুকরা মাটিতে ফেলে দিয়েছে, আরেকটা টুকরা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। ছেলের ঘুম ভাঙলো। যুবকের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যখন সাপের টুকরা দেখলো, ঘাবড়ায় গেল। বৃদ্ধ লোক ডাক দেয়া বলে, ঘাবড়ানোর কিছু নাই, আমি তো এই সাপটাকে হত্যা করে ফেলেছি। এইবার তোমার গন্তব্যে তুমি চলো। চলতে চলতে সামনে একটা গ্রাম পড়লো। গ্রামবাসী গিয়ে নিজের পরিচয় দিল, আমি লোকমান হাকিমের সন্তান। তারা অনেক আদর করলো, আপ্যায়ন করলো। পরিশেষে একজন সুন্দরী মেয়েকে ওই যুবকের কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিল। যুবক ওই সুন্দরী মেয়েকে দেখার সঙ্গে সঙ্গে যুবকের মাথা খারাপ হয়ে গেছে। এত সুন্দর সুন্দর মেয়ে দেখলে আমাদের দেশের যুবকদের ভালো লাগে না? ঠিক নেই? ভালো লাগে না? হ্যাঁ, যুবকরা থাক দূরের কথা, 80 বছরের বুড়া যারা আছে দাদারা, এরকম হারে যদি 18 বছরটা ফিরে আসতো। কথা বলে না, ঠিক কিনা? সবাই কিসের পাগল? সুন্দরের পাগল না? লোকমান হাকিমের ছেলের এখন মনটা খালি যুবতীর কাছেই পড়ে আছে। কিন্তু বিপদটা কি? এই যুবতীকে ইতিপূর্বে আরো 10 জন যুবক বিবাহ করেছে। বাসর ঘরের মধ্যে ঢুকছে জীবিত, কিন্তু বের হয়েছে মৃত। বুঝে আসছেনি? বাসর ঘরের মধ্যে স্বামী জীবিত ঢুকে বের হয় মৃত। এটা হলো বিপদ। এইবার যুবক বৃদ্ধ লোককে ডাক দেয়া বলে, মুরব্বী, আমি কি করব? আমার বাবাই তো নিষেধ করেছে। মুরব্বী ডাক দেয়া বলে, যুবক রে, তোমার বাবাই কি বলে নাই আমার নির্দেশ মানতে? বলে, হ্যাঁ। এ যুবক, তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বিবাহ করার জন্য রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। এইবার বিবাহ হয়ে গেল। বাসর ঘরে প্রবেশ করবেন। প্রবেশ করার পূর্বে এবার 1 পাও সামনে দেয়, 2 পাও পিছনে দেয়, সামনেই বিপদ। না জানি এটাই জীবনের শেষ। যুবক এইবার বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ। বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, যুবক, ভয়ের কিছু নাই, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বাসর ঘরে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। তবে সাবধান, যুবতী তোমার সাথে সহবাস করতে চাইবে, তুমি সব কিছু করবা, কিন্তু সহবাস করা যাবে না। এক পর্যায়ে তুমি প্রস্রাব পায়খানা আর অজুহাত দিয়ে ঘর থেকে বের হইবা, আমার সাথে সাক্ষাৎ করবা। যুবক বাসর ঘরে ঢুকে গেল। বিবি তো সহবাস করার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু যুবক তো রাজি হয় না। এক পর্যায়ে বিবিকে ডাক দেয়া বলতেছে, বিবি গো, আমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, প্রস্রাবটা করে আসি, তারপরে সহবাস করব। বের হয়ে বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ। মুরব্বী, আমি কি করব? আমাকে একটা দিক নির্দেশনা দেন। মুরব্বী এইবার একটা বদনির মধ্যে, পানিওয়ালা বদনি, তার উপর ডাকনা দিয়া যুবকের হাতের মধ্যে ধরায়া দিছে। বদনি চিনেননি? চিনেননি? বাথরুমে আমরা যেটা ব্যবহার করি পানি ব্যবহারের জন্য, এটাকে বদনি বলা হয়। যেহেতু সিলেট অঞ্চল কি বলে আমি জানি না, বদনা না। এইবার মুরব্বীর কথা অনুযায়ী বদনিটা হাতের মধ্যে নিল। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, যুবক, তোমার বিবিকে বলবা এই বদনির মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রস্রাব না করবে ততক্ষণ পর্যন্ত তুমি তার সাথে মেলামেশা করবা না। যুবক ঢুকে গেল বাসর ঘরে। গিয়ে বিবি যখন মেলামেশা করার জন্য পিড়াপিড়ি করতেছে, যুবক ডাক দেয়া বলতেছে, বিবি রে, যতক্ষণ পর্যন্ত এই বদনির মধ্যে প্রস্রাব না করবা ততক্ষণ পর্যন্ত আমি মেলামেশা করব না। বিবি কি করলেন? মেলামেশা করতে চান, এই জন্য বাধ্য হয়ে বদনির মধ্যে প্রস্রাব করেছে। মুরব্বীর দিক নির্দেশনা অনুযায়ী যুবক সঙ্গে সঙ্গে বদনির ঢাকনাটা দিয়ে দিলেন, বদনিটা রেখে দিলেন। এইবার তুমি
নিশ্চিন্তে মিলামিশা করতে পারো, নিশ্চিন্তে তুমি মিলামিশা করতে পারো। যুবক এইবার বিবির সাথে মিলামিশা করলো। সকাল বেলায় যারা নাকি লাশ গোসল করায় দাফন দেয় তারা তো মাজার মধ্যে গামছা বাঁধছে, আজকেও একটা দাফন করতে হবে, ঠিক কিনা? কারণ ইতিপূর্বে এটা নিয়ম হয়ে গেছে, যারে বিবাহ হয় বাসর ঘর থেকে মৃত আসে, ঠিক কিনা করে বলেন। এখন তারা মাজার মধ্যে গামছা বাঁধতেছে যে না আজকেও আরেকটা লাশ দাফন করতে হবে। সকালবেলা এসে ঘরের দরওয়াজার মধ্যে টোকা দিলেন, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের সন্তান দরজা খুলছে। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেছে, মানুষ না ভূত। কারণ এটা অভ্যাস হয়ে গেছে, যে যুবকে ঢুকে বাসর করে ওই স্বামী মৃত হয়ে বের হয়। লোকমান হাকিম অবাক, লোকমান হাকিমের সন্তান অবাক। যুবক বৃদ্ধ লোককে ডাক দিয়ে বলে, আঙ্কেল এই পর্যন্ত মহিলাটার কোন স্বামী জীবিত হয়ে ফিরে নাই, কিন্তু আমার বেলায় কি হলো বুঝলাম না, আমাকে একটু বুঝাইয়া দেন। বৃদ্ধ লোক ডাক দেয়া বলে, বুঝাইতে হলে তোমাকে ওই বদনিটা আনতে হবে, বদনিটা আনো। বদনিটা আনলো, আনার পর বলে বদনির ঢাকনাটা উঠাও। ঢাকনাটা উল্টায় দেখতেছে বিষাক্ত দুইটা সাপ একটা একটার সাথে মারামারি করতেছে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভয় পেয়ে গেল, আঙ্কেল বুঝলাম না ঘটনা। এবার মুরব্বি ডাক দিয়ে বলতেছে, যুবক রে তুমি যখন বটগাছের নিচে ঘুমাইছিলা আমি ওই একটা সাপকে দুইটা টুকরা করেছি, মনে আসেনি? তোমাকে কামড় দেওয়া সাপটাকে দুইটা টুকরা করেছি, তুমি জানো না? এক টুকরা মাটির মধ্যে ফেলে দিয়েছি, আর একটা টুকরা তোমার ব্যাগের মধ্যে রেখেছি, তুমি জানো না? তোমার এই বিবির জরায়ুর মধ্যে বিষাক্ত দুইটা সাপ আছে, যারাই তার সাথে মিলামেশা করতে চায় সাপের দংশনে সেই মারা যায়। যখন তোমার বিবি বদনির মধ্যে প্রস্রাব করেছে, ওই বিষাক্ত সাপগুলা যখন বদনির মধ্যে দেখলো আরেকটা সাপ, এই সাপটাকে মারার জন্য তারা বদনিতে চলে এসেছে। যখন বিষাক্ত সাপগুলা বদনির মধ্যে বের হয়ে পড়ে গেল, তখন তুমি মিলামেশা করেছো, তোমার মিলামেশা করার দ্বারা আর কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। এইবার উদ্দেশ্য হলো পাওনাদারের কাছ থেকে টাকা আনবে। মুরব্বীকে সঙ্গে নিয়ে লোকমান হাকিমের সন্তান সাগর পাড়ের দিকে রওনা হয়। চলতে চলতে সাগরের দ্বীপের মধ্যখানে একটা দ্বীপ, ওই দ্বীপের মধ্যে ওই পাওনাদার ওই লোকটা থাকে, যার থেকে টাকা পাইবে। তাকে গিয়া বলতেছে, আঙ্কেল টাকা দেন। আপনার কথা বলেন না, বলতেছে আপনি টাকা দেন। এখন সে বলতেছে টাকা নিতে হলে শর্ত হলো এই রাত্রি যাপন করতে হবে, মনে আছেন আপনাদের? এক রাত থাকতে হবে। যুবক মুরব্বীকে ডাক দিয়ে বলতেছে, মুরব্বী বাবা বলছে রাত্রে থাকলে বিপদ হবে, এখন আমি কি করব? মুরব্বী বলতেছে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে তুমি থাকার জন্য রাজি হয়ে যাও। যুবক থাকার জন্য রাজি হয়ে গেলেন। এর পিছনে কারিশমা হলো, যার থেকে টাকা পাইবে সে লোকটা ছিল একটা বাটপার। কি ছিল? যারাই টাকা চাওয়ার জন্য আসতো বলতেছে আপনি রাত্রে থাকতে হবে। তো রাত্রিবেলায় যখন বিল্ডিং এর নিচতলায় থাকতে দেয়, নিচতলায় যখন ঢুকে বাহির দিয়ে দরজাটা লাগায় দেয়, রাত্রি যখন গভীর হয় তখন সাগর থেকে জোয়ারের পানি এসে ওই তলাটা ডুবে যায়, তখন কি করে মরে যায়, সকালবেলায় উঠে সে লাশগুলো ভাসায় দেয়, আর টাকা দেওয়া লাগে না। কত বড় চিটার, কথা বলেন ঠিক কিনা? ওরে চিটার, ওরে বাচ্চার, আবার এটা ভাইরাল করো না দেখা। এরপরে যুবক রাজি হয়ে গেলেন, থাকার জন্য বললাম, থাকলেন। রাত্রি যখন গভীর হয় মুরব্বী দরজা খুলে ফেললেন। এইবার উপরের তলায় গিয়া, উপরের তলায় এক রুমের মধ্যে ওই বাটপার থাকে, আরেক রুমের মধ্যে তার 2 সন্তান থাকে। ওই সন্তানদেরকে ডাক দেয়া বলতেছে, ও যুবকরা আমরা হলাম তোমাদের মেহমান, যদি আমাদেরকে একটা রাত থাকতে দিতা। ওই বাটপারের সন্তানেরা ডাক দেয়া বলতেছে, আপনারা এখানে থাকুন, আপনারা হলেন মেহমান, আমরা নিচের তলায় যাই। নিচের তলায় গিয়ে শুইলেন, সঙ্গে সঙ্গে বাহির থেকে দরওয়াজাটা লাগাইয়া দিলেন। ওই যার থেকে টাকা পাইবে বাটপার, সে সকালবেলা আনন্দে বের হইতেছে, আজকেও লাশটা বাসায় দিবে। নিচে এসে দেখতেছে, দরওয়াজা খুলে দেখতেছে তার 2টা সন্তান পানিতে ডুবে মরে গেছে। চোরের 10 দিন গৃহস্থর, চোরের 10 দিন গৃহস্থর কয়দিন? সকালবেলায় লোকমান হাকিমের সন্তান বলতেছে, বাঁচার আর উপায় নাই, চিটারের জীবনে বহুত করছেন, টাকাটা দিয়ে দেন। টাকা হাতে নিছে, এইবার চলে যাওয়ার পালা, এইবার চলে যাওয়ার পালা, টাকা হাতে নিছে। এখন প্রতিমধ্যে যুবক চিন্তা করতেছে, বৃদ্ধ লোকটা আমাকে তো সহযোগিতা করছে, তাকে একটু কিছু দিই। বলে, মুরব্বী আপনাকে কি দিলে আপনি সন্তুষ্ট হবেন? আমাকে এত সহযোগিতা করছেন। বলে, আমার কিছু লাগবে না, তুমি সব নিয়ে যাও। যুবক চিন্তা করতেছে, আমার বউ হলেই চলে,
মুরব্বী যেহেতু এত কষ্ট করছে তাকে টাকাগুলা দিয়ে দিই, মুরব্বী আপনার টাকাগুলা নিয়ে যান। বলে না আমার টাকার দরকার নাই, তোমার উদ্দেশ্য হলো তুমি ব্যবসা করবা, তোমার তো টাকাই উদ্দেশ্য, ঠিক কিনা জোরে বলেন? তুমি টাকাও নিয়ে যাও, বউ নিয়ে যাও। এইবার যুবক চিন্তা করতেছে এত ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে, টাকাও নিল না, বউ নিল না, কিচ্ছু নিল না, ফাও ফাও আমার পিছনে খাটলো। বুড়া লোকটার একটু পরিচয়টা একটু জেনে নিন। ডাক দেয়া বলতেছে, ও মুরব্বী আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আপনারা বৃদ্ধ লোকের পরিচয় জানতে চান কিনা? দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন, আজকে দেখা যাবে কত জোরে। এখন না পরে। বৃদ্ধ লোককে ডাক দেয়া বলতেছেন, মুরব্বী আপনার পরিচয়টা যদি একটু বলতেন। মুরব্বী ডাক দেয়া বলতেছেন, যুবক রে তোমার বাপের কথা অনুযায়ী তুমি যখন সফরে বের হওয়ার সময় তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছিলা। তোমার এই সালাতুল হাজতের নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, যার কারণে তোমার নিরাপত্তার জন্য আমার আল্লাহ আমাকে আসমান থেকে তোমার নিরাপত্তার জন্য নিয়োজিত করেছে। আমি কোন মানুষ নয়, আমি হলাম ফেরেশতা। সালাতুল হাজত নামাজ পড়েছে যার কারণে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। যুবক রে তুমি যখন ফিরে যাইবা তোমার বাবাকে আমার সালাম জানাইবা। তাহলে আজকে আমার আলোচ্য বিষয়, 1 নম্বর আলোচ্য বিষয়, যারা পরিমাণ গুনাহ করলেও গোপনে গুনাহ করলেও আমার আল্লাহ দেখেন, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আলোচ্য বিষয় হলো নামাজ কায়েম করতে হবে কয় ওয়াক্ত। যখন বিপদে পড়বো তখন কার কাছে চাইবো, কিভাবে চাইবো? 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে চাইবো, ঠিক কিনা? যাই হোক, তাড়াহুড়া করে একটু আলোচনা করছি। আপনারা আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, যুবকরা যুবতীরা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দিবেন। আমার বড় ভাই অলিউল্লাহ সুবহানী সাহেব এসে গেছে, উনি আপনাদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করবেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি দোয়া চাই। আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।